এই দেশের সক্ষমতার বিচারে যদি দুটি যুগকে আলাদা করতে হয় তবে তার একটি হবে পদ্মা সেতুর আগের বাংলাদেশ, আর অপরটি পদ্মার বুকে নিজেদের টাকায় সেতু নির্মাণ করতে চাওয়া সাহসী বাংলাদেশের যুগ। এমন সাহস দেখানো বাংলাদেশে এখন খরস্রোতা পদ্মায় সেতু দৃশ্যমান, সার্বিক কাজের অগ্রগতি 63%। রোববার সেতু ভবনে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও সরকারের হাতে থাকা এমন বেশ কটি মেগা প্রকল্পের অগ্রগতি জানাতে ব্রিফিং করেন সেতুমন্ত্রী। নদী শাসন হয়েছে 50%, সার্বিক অগ্রগতি হয়েছে 63%। কর্ণফুলী নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণ প্রকল্প এর অগ্রগতি 30%। 2022 সালে টানেলটি নির্মাণ কাজ শেষ হবে। সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে কাজের অগ্রগতি জানানোর পাশাপাশি ইতিমধ্যে নির্মিত সেতুগুলোতে অর্জিত টোল আদায়ের বিবরণ দেন। মুন্সিগঞ্জ ব্রিজটাতে আসতো 2 লাখ টাকা, এখন আসতেছে 4 লাখ, 4.5 লাখ টাকা। দাউদকান্দি ব্রিজে তখন টোল আসতো অ্যারাউন্ড 40 থেকে 45 লাখ টাকা পার ডে, কিন্তু এখন কিন্তু 95 থেকে 1 কোটি টাকা ডেইলি মতো আসে। এছাড়াও আগামীতে পরিকল্পনায় থাকা যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল, ঢাকা ইস্ট ওয়েস্ট উড়াল সড়ক সহ বেশ কিছু প্রকল্পের ব্যাখ্যা দেন মন্ত্রী। ঢাকা শহরের সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনাকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়। 8 নম্বর 2017 তারিখে পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক এটা অনুমোদিত হয়। বাংলাদেশকে উন্নতির চূড়ায় পৌঁছাতে কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। যারা আছেন নতুন উদ্যমে কাজ করতে হবে ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।